ওয়েলকাম টু কুইজেন। আজকের ভিডিওতে আমরা পরিচিত হব এমন একজন ব্যক্তির সঙ্গে যিনি একজন সংগ্রামী যোদ্ধা, পিনাকি ভট্টাচার্য। তার সাহসী কথাগুলো যেমন সরকারকে কাঁপিয়েছে, তেমনি সাধারণ মানুষের মনে জাগিয়েছে ন্যায়ের প্রশ্ন। আজকের কুইজে আমরা পিনাকি ভট্টাচার্যের জীবনের 40টি প্রশ্নের মাধ্যমে তার কিছু অজানা অধ্যায় তুলে ধরব। চলুন দেখি আপনি কতটা জানেন এই সাহসী মানুষটি সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতটি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। চলুন শুরু করা যাক। পিনাকি ভট্টাচার্যের জন্ম তারিখ কি? ডিসেম্বর 1967। পিনাকি ভট্টাচার্যের বাবা কে ছিলেন? শ্যামল ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কোথায় রাজনৈতিক আশ্রয় নিয়েছেন? ফ্রান্স। পিনাকি ভট্টাচার্য কোন আন্দোলনের সমর্থন জানিয়ে আলোচিত হন? নিরাপদ সড়ক চাই আন্দোলন। পিনাকি ভট্টাচার্য কোন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেছেন? প্যারিসের সবর্ণ ইউনিভার্সিটি। পিনাকি ভট্টাচার্য কোন পদার্থবিদ্যা বিষয়ে অধ্যাপক ছিলেন? এনভায়রনমেন্টাল টেক্সোলজি। পিনাকি ভট্টাচার্য কিভাবে বাংলাদেশের ভারত খেদাও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন? ব্লগ পোস্টের মাধ্যমে। পিনাকি ভট্টাচার্য কোন সামাজিক মাধ্যমগুলোতে সক্রিয়? ফেসবুক, টুইটার, ইউটিউব। পিনাকি ভট্টাচার্য কিভাবে আত্মগোপনে চলে যান? গোপনভাবে দেশ ত্যাগ করে। পিনাকি ভট্টাচার্য কি কারণে সাময়িক গোয়েন্দা কর্মকর্তাদের সাথে দেখা করতে অস্বীকৃতি জানান? আত্মগোপনের ভয়ে। পিনাকি ভট্টাচার্য কবে ব্যাংকক পৌঁছান? জানুয়ারি 2019। পিনাকি ভট্টাচার্য কিভাবে ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় লাভ করেন? বন্ধুদের সহায়তা। পিনাকি ভট্টাচার্যের কোন গ্রন্থটি মুক্তিযুদ্ধ সম্পর্কিত? মার্কিন ডকুমেন্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। পিনাকি ভট্টাচার্য কিসের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসিত হন? শহীদুল আলমের মুক্তির দাবিতে। পিনাকি ভট্টাচার্য কোন প্রতিষ্ঠানে অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি হিসেবে কাজ করে? আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ। পিনাকি ভট্টাচার্য কোন সামাজিক মাধ্যমে 17 লক্ষ অনুসারী রয়েছে? ফেসবুক। পিনাকি ভট্টাচার্য কিভাবে বাংলাদেশের সরকারের দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং অপহরণ নিয়ে সমালোচনা করেন? ব্লগ ও সোশ্যাল মিডিয়া। পিনাকি ভট্টাচার্য কেন আন্তর্জাতিকভাবে সমালোচিত হন? ফেসবুকের ভুয়া তথ্য প্রচার। পিনাকি ভট্টাচার্যের লেখার মধ্যে কোন বইটি ধর্ম ও নাস্তিকতা নিয়ে আলোচনা করেন? ধর্ম ও নাস্তিকতার বিষয়ে বাঙালি কমিউনিস্টদের ভ্রান্তি পর্ব।
পিনাকি ভট্টাচার্য কিসের কারণে আত্মগোপনে থাকতে বাধ্য হন? রাজনৈতিক চাপ। পরবর্তী প্রশ্নের পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করুন। পিনাকি ভট্টাচার্যের কোন বইটি মার্ক্সবাদ সম্পর্কিত? ধর্ম ও নাস্তিকতা বিষয়ে বাঙালি কমিউনিস্টদের ভ্রান্তিপূর্ণ। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সাফল্যের তত্ত্ব তলাশ। পিনাকি ভট্টাচার্য কত বছর বয়স ধরে বাংলাদেশের ইতিহাস এবং রাজনীতি নিয়ে লেখালেখি করেছেন? 20 বছর। পিনাকি ভট্টাচার্য কোন চলচ্চিত্র পরিচালককে হুমকি প্রদান করেন? ব্রাত্য বসু। পিনাকি ভট্টাচার্য কত বছর ধরে আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে যোগাযোগ রেখেছেন? 10 বছর। পিনাকি ভট্টাচার্যের কি কারণে ফ্রান্সের রাজনৈতিক আশ্রয় পেয়েছেন? ব্যক্তিগত নিরাপত্তার জন্য। পিনাকি ভট্টাচার্য কোন বিষয়ে পিএইচডি করেছেন? গণমাধ্যম ও যোগাযোগ। পিনাকি ভট্টাচার্য কিসের জন্য আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন? এনভায়রনমেন্টাল টক্সিকোলজি। পিনাকি ভট্টাচার্য কিসের জন্য বাংলাদেশে আলোচিত হয়ে ওঠেন? ভারত ছাড়ো আন্দোলন। পিনাকি ভট্টাচার্য কত বছর ধরে নিরাপদ সহজে আন্দোলনের সময় আলোচিত ছিলেন? 2018। পিনাকি ভট্টাচার্য কত বছর ধরে ব্লগ ও সোশ্যাল মিডিয়াতে লেখালেখি করেছেন? 20 বছর। পিনাকি ভট্টাচার্যের কতটি বই মুক্তিযুদ্ধের উপর রচিত? 4টি। পিনাকি ভট্টাচার্য কি কারণে আন্তর্জাতিকভাবে প্রশংসা লাভ করেন? শহীদুল আলমের মুক্তির দাবিতে। পিনাকি ভট্টাচার্য কিসের জন্য বাংলাদেশে বিতর্কিত হন? ব্লগের রাজনৈতিক সমালোচনা। পিনাকি ভট্টাচার্য কেমন বই লেখেন? মুক্তিযুদ্ধ ও রাজনীতি। পিনাকি ভট্টাচার্য কিসের জন্য প্রাথমিকভাবে পরিচিত? ব্লগার ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট। পিনাকি ভট্টাচার্য কত বছর ধরে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে সমালোচনা করে আসছেন? 15 বছর। পিনাকি ভট্টাচার্য কিসের সর্বাধিক জনপ্রিয় হয়েছেন? ব্লগিং। পিনাকি ভট্টাচার্য কিসের জন্য অনলাইন মৃত্যুর হুমকির সম্মুখীন হয়েছেন? তার রাজনৈতিক মতামত। পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা কবে দায়ের করা হয়? 2023। এই ছিল পিনাকি ভট্টাচার্যের জীবন নিয়ে 40টি প্রশ্ন। আপনি যদি লুৎফর রহমান বাবরের জীবনী সম্পর্কে আরো জানতে চান
তাহলে এই ভিডিওতে ক্লিক করুন। ধন্যবাদ।